নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, অবশেষে সব দাবি পূরণ হলো, খুশিতে আত্মহারা সকল রাজ্য সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি কর্মীদের জন্য আবার এক দারুণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে ডিএর জন্য বাংলার রাজনীতি উত্তপ্ত। মহার্ঘ ভাতা বাড়ানোর দাবিতে একের পর এক আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু মুখ্যমন্ত্রী বাড়াচ্ছে না ডিএ। মুখ্যমন্ত্রীর কথায় ডিএ বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়। আর এদিকে কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে যাচ্ছে, আর কেন্দ্রের সাথে পাল্লা দিয়ে অনেক রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়িয়ে চলেছে ক্রমশ তাদের সরকার। তবে গত বছরের শেষের দিকে 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত বছর পুজোর সময় অক্টোবর মাসে কেন্দ্র সরকার সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। এরপরে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়ায় 46%-এ। এবার আবার খবর পাওয়া যাচ্ছে 2024 সালের জানুয়ারিতে আবারও বাড়বে ডিএ, এবং সেটা কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বাড়াতে পারে। এর সাথে বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতাও। যদি ডিএ বাড়ে তাহলে তাদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে 50%। এদিক থেকে দেখলে সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গই অনেকটা পিছিয়ে আছে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে। তাদের এই মুহূর্তে মহার্ঘ ভাতার পরিমাণ 10%। কেন্দ্রের থেকে ব্যবধান 36%। এবার ঠিক এরই মাঝেই বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার আবারও তাদের বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ালো। সেই রাজ্যের এক লাফে 16% ডিএ বৃদ্ধি হলো। এবার কথা হলো, উত্তরাখণ্ডের কর্মীদের 4% ডিএ বৃদ্ধির পর কত টাকা বেতন পাবেন তারা। প্রথমেই জানিয়ে রাখি, মহার্ঘ ভাতা বাবদ কত টাকা দেওয়া হবে তা নির্ভর করে বেসিক বেতনের উপর। অর্থাৎ কোনো কর্মীর বেসিক বেতন যদি 17,000 টাকা হয়, তাহলে ওই বেতনের উপর 10% অতিরিক্ত বেতন দেওয়া হবে ডিএ বাবদ। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।